ওয়েলকাম টু বং ইন রেল। আজকে বাড়ি থেকে ডিউটি যাচ্ছি। কালকে অ্যাকচুয়ালি ছুটি ছিল, রেস্ট ছিল, বাড়িতেই ছিলাম, মানে কলকাতাতে ছিলাম। কলকাতা থেকে আমি বর্ধমান আমি ওখানে যোগগ্রাম যাবো আবার, সেই জন্য অনেক তাড়াতাড়ি বেরোতে হয়। 4টের সময় ওঠো, 4টের সময় উঠে রেডি হও, কারণ ওখানে 7-8টার সময় ডিউটি ধরতে হয়, সেই জন্য অনেক তাড়াতাড়ি বেরোতে হয়। যদিও আজকে আমি 7-8টার সময় ডিউটি ধরবো না, 8টায় ধরবো, কারণ আজকে আমার স্টেশনে ডিউটি নেই। যেহেতু স্টেশনে ডিউটি নেই, গেটে ডিউটি, আর গেটটায় রিলিফ টাইম হচ্ছে 8টা। ওই যে আগের দিনই বলেছিলাম যে নিজেদের স্টেশন অনুযায়ী এক একটা জায়গায় রিলিফ টাইম ঠিক করে নেওয়া হয়। এই যেমন আমাদের ওই গেটটায় 8টায়, দুটো গেট আছে, দুটো গেটই 8টার সময় করে রিলিফ টাইম, কিন্তু শুধুমাত্র স্টেশনেই 7-8টার সময় রিলিফ টাইম। তো দেখা হবে আজকের দিনে কী কী হচ্ছে না হচ্ছে, কেমন গেটের ডিউটি হয় সেটাও দেখানো হবে। বাই। বালি স্টেশনে 9:30 বেজে গেছে। আমি ডিউটিতে এসে গেছি, 8টার সময় পৌঁছে গেছি। একটু লেট হয়েছে আজকে, মানে 8টা একটু আগে এসে যাই, কিন্তু আজকে আমি বাড়ি থেকে আসছি বলে বললাম না, এখান থেকে একটু দেরি হয়। আমার যেখানে ভাড়া থাকে ওখান থেকে এলে একটু তাড়াতাড়ি পৌঁছে যায়। 8টায় টাইম হলেও মোটামুটি একটু আগে এলে যে থাকে সে ট্রেনটা তাড়াতাড়ি পেয়ে যায়। কিন্তু এখন আমি দেরিতে ছেড়েছি 8টায়, তো সে ট্রেন পাবে 8টা 40-এ। আর 8টা 40-এ ট্রেনে মানে সে 9টায় ঢুকবে, মোটামুটি 20 মিনিট তো লেট করেই। সো একটুখানি রাগারাগি হয় এতে। রাগারাগি হয় বলতে মন কিছু বলে না, কিন্তু একটু বেজার মুখ করে এগুলো একটু সমস্যা এখানে রেলের ক্ষেত্রে। কারণ তুমি যদি একটু দেরি করে আসো না, তাহলে তোমার রিলিফ, ইভেন তুমিও যদি নাইট করি, ইভেন আমিও নাইট করি, আমাকে যদি একটু দেরি করে ছাড়ে, ট্রেন যদি মিস করি আমরা, তখন একটু বিরক্তই লাগে। যাই হোক, আজকে যে ছিলেন সে ভালো, মানে আমার সাথে ভালো সম্পর্ক, অতটাও রাগ করেনি, বলে একটু দেরি হয়ে গেলো, ট্রেনটা তুমি মিস করলে তো দাদা হাতে হাতে এলাম, বাড়িতে গেলাম। এবার সেও হয়তো আমাকে একটু দেরিতে ছাড়বে, কিন্তু যেহেতু ভালো দাদা, তাই হয়তো আমাকে ঠিক টাইমে ছেড়ে দেওয়ার কথা। এবার দেখা যাক, রাত্রে বুঝতে পারবো, রাত হলে। আর এই গেটটা আমাদের 55C গেট, আমাদের স্টেশন থেকে অনেকটা দূর। মানে আমাদের স্টেশনের দুটো গেট, একটা হচ্ছে 53 স্পেশাল গেট, মানে ওখানে প্রচুর গাড়ি যাওয়া আসা করে, আর একটা হচ্ছে 55C গেট। এখানে অত গাড়ি যাওয়া আসা করে না, সেই জন্য এটা ক্লোজ গেট। অনেক ধরনের গেট হয়, 4 ধরনের 5 ধরনের, ABCD, হ্যাঁ 4 ধরনের গেট, ABCD। এর মধ্যেও কিছু কিছু আরও ডিভাইড করা আছে। এই গেটগুলোতে কী হয়, ডিভাইড করা হয় গাড়ি সংখ্যার ওপর। গাড়ি বলতে ট্রেন যায় সেটার উপরেও, এবং বাস গাড়ি যেসব ট্রাফিক যায় সেটার ওপর ডিপেন্ড করে ডিভাইড করা হয়। এটার একটা মাপকাঠি আছে রেলওয়েতে, TVU বলা হয়, ওই মাপকাঠির উপর ডিপেন্ড করে। যেমন আমাদের এই গেটটা হচ্ছে ক্লোজ গেট, কারণ এই গেটটা বন্ধই থাকে। যদি কখনো যাবে গাড়ি এক্ষুনি শুনতে পেলে হর্ন বাজাচ্ছে, মানে এলো, মানে আমাকে এক্ষুনি ফোন করবো স্টেশনে যে খোলা যাবে কি না, তাহলে ওরা পারমিশন দিলে তখন আমরা গেট খুলতে পারবো। আদারওয়াইজ এখন আমরা গেট খুলতে পারবো না, খোলা উচিত না। এবার কেউ কেউ খুলেও দেয়, কিন্তু আমরা নতুন যারা এসেছি তারা জেনারেলি স্টেশন থেকে পারমিশন নিয়েই গেট খুলি, ঠিক আছে। আর একটা খবর হচ্ছে, RPF বেরিয়ে গেছে। RPF-এর জন্য সব প্রিপারেশন নাও, কিন্তু একটা কথা বলবো, রেলের জন্য পার্টিকুলার প্রিপারেশন না নেওয়াই বেটার। প্রিপারেশন অলওয়েজ SSC CGL লেভেলের নিলে কি হয়, বাকি যে এক্সামগুলো রেলওয়ে বা অন্যান্য টুকটাক এক্সামগুলো ক্লিয়ার হওয়ার চান্স থাকে। আমি যে ভুলটা করেছিলাম NTPCর সময়, এ নিয়ে আমি বলবো একটা ভিডিও। আপাতত সন্ধ্যে 6টা, আর 1.5-2 ঘন্টার মধ্যেই আমার ডিউটি শেষ হবে, সারাদিন ডিউটি। আচ্ছা, এই 12 ঘন্টার ডিউটিতে একটা সুবিধা হচ্ছে কিন্তু, মানে যারা প্রিপারেশান নিচ্ছে অন্য এক্সামের জন্য, তাদের এখানে এনাফ টাইম পেয়ে যায়। মানে 12 ঘন্টার ডিউটি জেনারেলি যেসব জায়গাতে আছে সেখানে চাপ কম থাকে, প্রেশার কম থাকে, কিন্তু যদিও যে পরিমাণ প্রেশার সেই পরিমাণ সময় কিন্তু বেশি নেয়। মানে আমাদের এখানে যে পরিমাণ প্রেশার থাকে মানে স্টেশনে, সেইখানে কী হয়, সময় একটু বেশি নিচ্ছে। 12 ঘন্টা করা উচিত না, 8 ঘন্টায় হওয়া উচিত। সেই জন্য রীতিমতো আন্দোলন হচ্ছে, আগের দিনই বললাম।
কিন্তু গেটটা যেহেতু ক্লোজ গেট অতটা খুলতে হয় না, তাই এখানে এনাফ টাইম পাওয়া যায় পড়াশুনো করার জন্য। মানে এই একটা পয়েন্টসম্যান পোস্টে অন্যতম বেস্ট জিনিস হচ্ছে পড়াশুনো করার টাইম। ঠিক আছে, আরও অনেক বেস্ট জিনিস আছে এই পয়েন্টসম্যান পোস্টটায়, কিন্তু সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়ায় এই 12 ঘন্টার ডিউটি। ঠিক আছে, নাহলে এই পোস্টটার মতো ভালো পোস্ট নেই। সবাই তাই বলে যে এই পোস্টটার মতো ভালো পয়েন্ট, আমরা তাই শুনেছিলাম। হ্যাঁ, ওই যে মানুষ যেটা পায় সেটা কি খারাপ ভাবে, আমরা সেই জন্য যেহেতু এটা 12 ঘন্টার ডিউটি সেই তো আমরা এটাকে ভাবি খারাপ। আর যারা ওয়ার্কশপে আছে, আমরা ওয়ার্কশপটাকে এখন মনে করি সব থেকে ভালো, কারণ ওয়ার্কশপে কম ডিউটি হয়, কিন্তু ওখানে প্রমোশনটা সুযোগটা মানে 10 বছর পর পর একটা করে প্রমোশন লাগতে থাকে। আমাদের কিন্তু সেরকম সিস্টেম নেই, কিন্তু আমাদের এক্সাম হয় প্রচুর, মানে অপরচুনিটি দেবে, তুমি যদি ক্যাপাবেল হও তাহলে তোমার প্রমোশন হয়ে যাবে। আমাদের স্টেশনে আগের দিনই বলছে, আমাদের স্টেশনে একজন রিসেন্টলি সিসিটিসিতে প্রমোশন হয়ে গেল লেভেল 3-তে, যেখানে 400টা মতো ভ্যাকেন্সি ছিল, 178 জনের রেজাল্ট দিচ্ছে, কারণ বাকি জন পাসই করতে পারেনি। মানে এমনই কোশ্চেন হয়, মানে এখানে কম্পিটিশন এত কম থাকে। কিন্তু এখন আর সেরকম হবে না, কারণ এখন যেসব ব্যাচের ছেলেমেয়েরা এসছে তারা সবাই রীতিমতো পড়াশুনো করা, আর সবাই কোথাও না কোথাও, মানে কেউই ডিউটিতে আমি দেখি না যে পড়াশুনো না করে থাকে না, অল্প বিস্তর পড়াশুনো চালাচ্ছে, যে যেটুকু সময় পাচ্ছে। সেহেতু এরপরে যে এক্সামগুলো হবে প্রমোশনাল, মানে এলডিসি বা জিডিসি, সেখানে কম্পিটিশন হিউজ হবে। মানে এরকম হবে না যে ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না বা ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, কারণ সবাই যেটা কাট অফ মার্ক তার থেকে বেশি রেজাল্ট করবে এক্সপেক্ট করা যায়। এবার কি হয়, যেহেতু 4-5 বছর পরে এক্সাম দেওয়ার জন্য এলিজিবল হয়, 3 বছর, 4 বছর বা 5 বছর ডিপেন্ড করে, পর আমরা এলিজিবল হয়। এর মধ্যে কী হয়, অনেকজনের পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, কারণ সবারই একটা টাইম লেন্থ থাকে, ফ্যামিলি হয়ে যায়, সেই জন্য অনেক সময় পড়াশোনা বন্ধ হয়ে যায়। সেই জন্য এক্সামগুলো অতটা আর পাস করতে পারে না, কারণ প্রিপারেশান নিতে পারে না, আর প্রিপারেশান থেকে অনেক দিন ডিটাচ হয়ে যায়, সেই জন্য সব জিনিস ভুলে যায়, আবার নতুন করে শুরু করার মনও থাকে না, যখন নতুন করে ফ্যামিলি হয়ে যায়, বিভিন্ন রকম প্রেশার চলে আসে। এই জন্য নাহলে বাকি দিক থেকে ওই সবগুলো সরিয়ে রাখলে এই পোস্টটার জন্য প্রমোশনাল খুব ভালো। যদি কেউ কম বয়সে আছে, বেস্ট পোস্ট হচ্ছে পয়েন্টসম্যান, কারণ গাড়ি আসছে, রাজধানী বেরিয়ে গেল, এই অনলাইন করতে হয়, মানে গেটেও করতে হয়, স্টেশনেও করতে হয়, আর সব জায়গাতেই করতে হয়। গেট আর স্টেশনে বলবো অলরাইট কি, কখনো গ্রিন দেখাতে হয়, কখনো গেটের ক্ষেত্রে হোয়াইট লাইট দেখাতে হয়, এসব অলরাইট আস্তে আস্তে বলবো, আজকে আর বলবো না, কারণ আজকে এমনিতেই ভিডিওটা বেশ বড় হবে। ঠিক আছে, ডাকাডাকি করছে, কিন্তু গাড়ি আছে, এখন গেট খোলা যাবে না। এই গেটটা এটাই, মানে অনেকক্ষণ ধরে বন্ধ থেকে যায়, ক্লোজ গেটকে স্টেশন থেকে খুলতে চায় না, কারণ জানি না কেন খুলতে চায় না, কারণ বলে যে ক্লোজ গেটে ক্লোজ রাখতে দাও। খুব চেঁচামেচি হলে বারবার ফোন করে বলতে হয় যে গেট খুলবো, গেট খুলবো, গেট খুলবো, তারপর গেটটা দেয়। আর লোকজনও খুব বেশি হয় না, 2-1টা বা খুব বেশি হলে 5টা গাড়িই দাঁড়ায়, এর বেশি দাঁড়ায় না। কিন্তু ওই 5টা গাড়ি যদি আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে যায়, সে একজন দাঁড়ালেও তো তারও তো বিরক্ত লাগবে। যাই হোক, 6টা বেজে গেছে, আর 7টা, 7:45-8টার মধ্যে আশা করে এসে যাবে। 7:30 থেকে রেডি হয়ে যাব, মানে ইউনিফর্ম চেঞ্জ করে নিই, এটা আর পরে যায় না, ইউনিফর্ম চেঞ্জ করে যায়। আর আমার সিনিয়রটা কী করে এখানে ইউনিফর্ম রেখে যায়, কারণ তাদের তো এখানেই পোস্টিং পার্মানেন্ট, তাই এখানে তারা ইউনিফর্ম, চা বা অন্য সব জিনিসপত্র, খাবার দাবার সব রেডি করা সব ব্যবস্থা এখানে রেখে দেয়। ইন ফিউচার মানে ওদের অ্যাকচুয়ালি ফ্যামিলির মতো, মানে ঘর হয়ে গেছে তাদের একটা আর কি। কিন্তু আমাদের এখন এরকম হয়নি, আমরা আসি, খাবার দাবার নিয়ে আসি, বা যেটুকু জল নিয়ে আসি ওইটুকুই, এক্সট্রা কোনো ব্যবস্থা নেই। ওরা তো রাত্রে, সিনিয়রটা কী করে রাত্রে চা করে, বা এখান থেকে বন্ধুবান্ধব হয়, এটা গাড়ি এলে এখানটায় প্যানেল আছে, আমাদের একটা প্যানেলও মেনটেন করতে হয়। এই প্যানেল যখনই গাড়ি খবর হয়, মানে স্টেশনের একটা ডিস্টেন্স অবধি, ঠিক আছে, দুদিকে স্টেশনের একটা ডিস্টেন্স অবধি যখনই গাড়ি ঢুকবে, এখানে সিগন্যাল আসবে যে এই সাউন্ডটা হলে এই সাউন্ডটা হয়, তার মানে আমাকে অ্যালার্ট হতে বললো যে তোমার গাড়ি আসছে, তুমি অলরাইট করার জন্য রেডি হয়ে থাকো, বা তোমার জন্য গেট ক্লিয়ার থাকে এটা। আর আমরাও অ্যালার্ট হয়ে যাই এই সাউন্ডটা এলে। ঠিক আছে, আজকে এইটুকুই। খুব গরম করছে, ফ্যান অফ করে ভিডিও করছি। ফ্যানটা চললে আওয়াজ হচ্ছে
ঠিকঠাক ভিডিওটা হচ্ছে না। দুটো করার চেষ্টা করলাম কিন্তু দেখলাম সাউন্ডটা এতটাই বাজে আসছে যে কথাগুলো বোঝা যাচ্ছে না। আর আমার তো সেই কম দামি ফোন, ওখানে ভিডিও করছি, এমনিতেই ভিডিও ক্লিয়ার আসছে না। তবুও দেখলাম যে র্যান্ডম করি না, ইউটিউবেই ছাড়বো, কজন আর দেখবে। যাই হোক বাই, সাবস্ক্রাইব বং ইন রেল, টাটা বাই। গেটে ভিডিওটা করা হয়নি, তাই গেটে ভিডিওটা একবার করে নিলাম, তোমাদের একদম সবার শেষে এটা দিয়ে দেবো, তাই তোমরা বুঝতে পারবে গেটটা কেমন। আর দিনের বেলাতেও একদিন ভিডিও করে দেখাবো। গেটের মধ্যে অনেক গাছপালা আছে, গোলাপ গাছ, সবজির গাছ, এঁচোড়, তারপর ফুল, অনেক রকমের কিছু আছে আমাদের গেটের চারিপাশে। এটা হচ্ছে আমাদের গেট, একদম মাঠের মাঝখানে, ওইদিকে হাই রোড, আর এই পেছন দিকটা গ্রাম আছে। এই দিকে পেছন দিকে যেটা আছে আমাদের, এটা গেটের ঘরটা, এই সাইডে, এই সাইডটায় আমাদের কি আছে, গ্রাম আছে। আমি এই দিকেই যাবো, আমাদের স্টেশনটা এই দিকে পড়বে, আমি এই গ্রাম হয়ে স্টেশনে যাবো, স্টেশনে উঠবো। এখানে খুব শান্ত জায়গা এখানে, আর রাত্রের বেলাতে তো কোনো গাড়িই ঢোকে না, মানে সারা রাত একবারও খুলতে হয় না, এমন এটা জায়গা।